Dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো আমি ইংলিশ হসপিটালে 24 চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি অ্যাট দ্য সেম টাইম সেই ভিডিওগুলো কিন্তু আবার আমার যে ইংলিশ এডুকেশন নামে যে ফেসবুক পেজ সেখানেও শেয়ার দিয়ে থাকি। তো তোমরা উভয় যে চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গাতেই উভয় প্ল্যাটফর্মেই তোমরা যুক্ত থাকবে এবং আমি যে ভিডিও লেসনগুলো তোমাদের জন্য প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও লেসন তোমরা দেখবে এবং আমি যে শর্টকাট কৌশলগুলো এখানে বলে দিই সেগুলো তোমরা লিখে রাখবে, যাতে পরীক্ষায় গিয়ে তোমরা এখান থেকে এই টেকনিকগুলো কাজে লাগালে অবশ্যই তুমি সাকসেসফুলি সেগুলো ইউজ করতে পারবে এবং তোমরা পরীক্ষায় সফলকাম হবে। আজকে তোমাদের জন্য যে ভিডিও লেসনটি নিয়ে হাজির হয়েছি, তোমরা যদি সেটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কিছু গোপন কৌশল শিখতে পারবে যেগুলো তোমার পরীক্ষায় সাকসেসফুল হতে অনেক বেশি তোমাকে হেল্প করবে। আশা করছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আলোচনা করব যে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে একাডেমিক পরীক্ষাগুলোতে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এটা আসে। তো এখানে শিক্ষার্থীরা যে ভুলটি করে সেটা হচ্ছে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে তোমরা এখানে এই সেন্টেন্সগুলো মাঝখানে চিহ্ন ব্যবহার করো, প্লাস চিহ্ন, কেউ মাইনাস চিহ্ন, কেউ ব্যবহার করে তীর চিহ্ন। আসল কথা হচ্ছে এখানে কোনো ধরনের চিহ্নই হবে না, জাস্ট তুমি এখানে 5টি সেন্টেন্স তৈরি করে দিবে। এখানে বলা আছে মেক 5 সেন্সিবল সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। এই যে নিচের টেবিলটি রয়েছে এখানে প্রত্যেকটি অংশ থেকে সেন্টেন্সের অংশ নিয়ে 5টি অর্থপূর্ণ বাক্য তৈরি করবে। জাস্ট এখন এখানে আমি নাম্বার ব্যবহার করেছি কারণ শিক্ষক যাতে তোমার বুঝতে পারে এই জন্য তোমরা নাম্বার ব্যবহার করবে, তাহলে যিনি বোর্ড পরীক্ষা খাতা দেখবেন তার খাতা চেক করতে সুবিধা হবে। কোশ্চেনে কোনো নাম্বার দেওয়া থাকে না, তারপরেও তুমি নাম্বার এখানে দিয়ে লিখতে পারবে, সমস্যা নেই। তো প্রথমে মনে রাখতে হবে যে তিনটি যে কলাম আছে 3টি অংশ থেকেই অংশ আসবে। এখন কথা হচ্ছে এখানে তোমার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বুঝতে হবে। সাধারণত এই যে বক্স থাকে বা এই যে টেবিল, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বেশি থাকে এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব বেশি একটা থাকে না। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। আর সিম্পল সেন্টেন্স হলে ফাইনিট ভার্ব থাকবে একটি, নন ফাইনিট ভার্ব থাকবে একাধিক। কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো রয়েছে, অ্যাজ সিন্স, বিকজ, দো, অলদো, তারপর হচ্ছে এছাড়া যেগুলো ডব্লিউএইচ ওয়ার্ডের যেগুলো রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স হলে অ্যান্ড, বাট, অর এই কনজাংশনগুলো থাকবে। এখন তোমরা যে সেন্টেন্সটি তৈরি করবে সেটার স্ট্রাকচারটি বুঝতে হবে, যেটা আমি সিম্পল সেন্টেন্স তৈরি করছি না অন্য কোনো সেন্টেন্স। সাপোজ এখানে গুড হেলথ, তাহলে এখানে গুড হেলথ আমরা এখানে তুমি খেয়াল করবে যে যদি সিম্পল সেন্টেন্স হয় তখন দেখবে ভার্ব, প্রথম যদি ঘরে ভার্ব না থাকে তাহলে দ্বিতীয় ঘর থেকে ভার্ব নিতে হবে। সাধারণত এই 3টি কলামের ক্ষেত্রে মাঝখানে ঘরটিতে ভার্ব থাকে, এটা তোমাকে মনে রাখলেই চলবে। আবার অনেক সময় অর্থ করতে গিয়ে তোমার কাছে মনে হয় যে অর্থটা ঠিক আছে, কিন্তু কাল্পনিক অর্থ যদি হয়, যেমন গরু আকাশে ওড়ে, অর্থ তোমার কাছে ঠিক মনে হলো কিন্তু কাল্পনিক অর্থ, এই ধরনের সেন্টেন্স অর্থ হলেই হবে না, সেন্সিবল যেটা বলা হয়েছে অর্থপূর্ণ, যে অর্থটা আসলে পৃথিবীতে চলে। তো গুড হেলথ, সুস্বাস্থ্য, এখন এখান থেকে ভার্ব নিতে হবে। তাহলে আমরা যদি লিখি যে গুড হেলথ, সুস্বাস্থ্য বা আমাদের কি করে, আমাদের জীবনকে আরামদায়ক এবং সুখী করে, তাহলে করার ইংলিশ হচ্ছে মেক। গুড হেলথ হলো সিঙ্গুলার, এই জন্য এখানে এস থাকবে। গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হেভি অ্যান্ড এনজয়েবল। বি নম্বরে হলো বাল্কি বডি, বাল্কি বডি মানে হচ্ছে মোটা শরীর, ফ্যাট যাদেরকে বলা হয়। তাহলে বাল্কি বডি, আমরা মোটা হলেই তাকে বলি আমরা সাধারণত সুস্থ, কিন্তু আসলে মোটা মানেই সুস্থ নয়, সেটা এখানে হবে। তা বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ, যে মোটা মানুষ বা মোটা শরীর মানেই সুস্বাস্থ্য নয়। সি নাম্বার, টু বি হেলদি ম্যান, সুস্থ মানুষ হওয়ার জন্য, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ সাবজেক্টের। ওয়ান, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সুস্থ থাকতে ওয়ান শুড হ্যাভ, একজনের থাকা উচিত, কি থাকা উচিত,
সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মনের সুস্থতা। সাউন্ডনেস শব্দের অর্থ হচ্ছে সুস্থতা। ফুড হ্যাবিট প্লেস, ফুড হ্যাবিট মানে হচ্ছে খাদ্য অভ্যাস। এখন এখানে কোনো ভার্ব নেই, এই অংশ থেকে ভার্ব নিতে হবে। খাদ্য অভ্যাস এই যে সম্পদ, আমাদের সুস্বাস্থ্য হচ্ছে একটি সম্পদ, এটা অর্জনে সাহায্য করে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্য ফুড হ্যাবিট প্লেস এ ভাইটাল রোল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ, এটা হতে পারে। তারপর হচ্ছে ই নাম্বার, অ্যান আনহেলদি ম্যান লিডস অ্যান আনহেলদি লাইফ, একজন অসুস্থ মানুষ অসুখী জীবনযাপন করে। আনহেলদি বা অস্বাস্থ্যকর, অসুস্থ, অসুস্থ মানুষ অসুস্থ জীবনযাপন করে। তাহলে এখানে তোমরা এই সেকেন্ড পেপারের ক্ষেত্রে এগুলো সাধারণত ইংলিশ সেকেন্ড পেপারে আসে। তাই এটা তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি যেগুলো নিয়েছি এগুলো 2024 সালে যে বোর্ডে যেগুলো আসছিল সেটা। তাহলে এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আসে, সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার এগুলো আসে। তো এখন এখানে এই জন্যই মাঝখানে ঘরটাতে ভার্ব থাকে। তুমি 3 অংশ থেকে প্রথম অংশ সাবজেক্ট, তারপরের অংশ হচ্ছে ভার্ব, এরপরে শেষে হচ্ছে কমপ্লিমেন্ট বা বাকি অংশ। এখানে প্রত্যেকটি সেন্টেন্সই ছিল সিম্পল সেন্টেন্স, সেই জন্য আমাদের করতে সমস্যা হয়নি। পরেরটি হলো রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 সালে যেটা আসছে, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং, এবার মাঝখানে ভার্ব হচ্ছে রেফার্স, বলতে বোঝানো হচ্ছে রেফার্স টু দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। বি নাম্বার হচ্ছে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানুষের যেটাকে বলে অসচেতনতামূলক কর্মকাণ্ড। তাহলে অসচেতনতামূলক কর্মকাণ্ড, এখানে অ্যাক্টিভিটিস হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট কিন্তু এখানে প্লুরাল, কিন্তু এখানে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে প্লুরাল ভার্ব শুধু হচ্ছে এই যে আর গোয়িং টু, কিন্তু আর গোয়িং টু কখনোই মানুষের কর্মকাণ্ডের সাথে যাবে না, কারণ ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস আর গোয়িং টু বি ভালনারেবল, এটা কিন্তু হয় না। তাহলে মানুষের গোয়িং মেইনলি রেসপন্সিবল, মানুষের কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড হচ্ছে এর জন্য দায়ী বা অপরাধী, সেটা বলা যেতে পারে। তাহলে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, এই জন্য এখানে এটাতে ভুল রয়েছে। এই ভুলটা আমাদের আমি হয়তো বা যে বইটি দেখেছি সেই বইটিতে ভুল আছে, অথবা বোর্ড কোশ্চেনেই ভুল ছিল, সেটা হতে পারে। তো এখানে হবে আর, এই ইজটা চেঞ্জ করে আমাদেরকে আর করতে হবে। যদি ইজ থাকেও সেটাকে আমরা ইজ লিখতে পারবো না, এখানে আর লিখতে হবে, কারণ আমরা জানি যে ভার্ব হচ্ছে সবসময় সাবজেক্টকে ফলো করবে। তাহলে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস আর মেনলি রেসপন্সিবল ফর ইট, এর জন্য দায়ী। সি নাম্বার হচ্ছে সি লেভেল, সমুদ্রের উচ্চতা। সমুদ্রের উচ্চতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তা বেড়ে যাওয়ার ইংলিশ হচ্ছে রাইজ, এখানে হবে রাইজিং। সি লেভেল ইজ রাইজিং, বেড়ে যাচ্ছে কিসের জন্য, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তাহলে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। এজ এ রেজাল্ট, এর ফলে কোস্টাল এরিয়াস, উপকূলবর্তী এলাকা কি হচ্ছে, বেশি আক্রান্ত হচ্ছে। তাহলে হতে যাচ্ছে বা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, কোস্টাল এরিয়াস, এখানে সাবজেক্ট প্লুরাল, এরিয়াস, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে এখানে ভার্ব প্লুরাল হবে। তাহলে টু বি ভালনারেবল, শোষণীয় বা বেশি আক্রান্ত, ইংলিশ হচ্ছে ভালনারেবল। সুতরাং এই টু বি ভালনারেবল, টু যেহেতু আছে তাহলে এখানে ইজ টু বি বা আর টু বি দেওয়া যাবে না, কারণ ইজ টু বি আর টু বি মানে হচ্ছে যেটা বুঝি আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে আই এম টু বি ভালনারেবল, মানে আমাকে ভালনারেবল করা হয়। তো সেখানে সাবজেক্ট হচ্ছে যে কাজ করতে পারে তাকে ওখানে সাবজেক্ট হিসেবে দেখানো হবে, যেহেতু এখানে আমাদের সেই সাবজেক্ট কিন্তু উল্লেখ করা নেই বা অবজেক্ট উল্লেখ করা নেই। এখানে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট কোস্টাল এরিয়াস, এই যারা এখানে বেশি ভালনারেবল তাদের নামটি শুরুতে রয়েছে। তো যেহেতু এটা সাবজেক্ট শুরুতে আছে তার মানে এটা প্যাসিভ হবে না, তাহলে এটা অ্যাক্টিভ আকারে হবে। তাহলে দ্য কোস্টাল এরিয়াস আর গোয়িং টু বি ভালনারেবল, শোষণীয় বা বেশি আক্রান্ত হতে যাচ্ছে। ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, যে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এটা কমাতে পারে, ক্যান রিডিউস, কমাতে পারে কিছু পরিমাণে। তাহলে টেম্পারেচার রাইজ টু এ গ্রেট এক্সটেন্ট, টু এ গ্রেট এক্সটেন্ট মানে কিছু পরিমাণে বা অনেকাংশে। টু সাম এক্সটেন্ট মানে হচ্ছে কিছু পরিমাণে, আর গ্রেট এক্সটেন্ট মানে হচ্ছে যেটা বলে থাকি বেশি পরিমাণে বা অনেকাংশে, অনেকাংশে, এক কথা হচ্ছে অনেকাংশে। তো এখন হচ্ছে যশোর বোর্ড 2024, এ ম্যান উইদাউট অ্যান এইম, লক্ষ্যহীন একজন মানুষ, যেখানে তোমরা দেখবে এরকম বি থাকে বা টু বি,
সেখানে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করতে পারবো, কারণ বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এটাকে বলা হয় বি ভার্ব বা টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। এ ম্যান উইদাউট অ্যান এইম, একজন মানুষ, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাহলে এখান থেকে এম ইজ, এম অথবা ইজ, এম তো বসে আই এর সময়, এম সবসময় নির্ধারিত হচ্ছে আই এর জন্য, তাহলে এখানে ইজ অথবা অতীতের কথা হলে ওয়াজ। লক্ষ্যহীন একজন মানুষ কিসের মতো? পালবিহীন জাহাজের মতো, এই কথাটি এখান থেকে আসবে। তা যেহেতু এটা চিরন্তন সত্য কথা, সেজন্য, এবং এটা প্রবাদের মতো, এটা প্রেজেন্টেই হবে, প্রেজেন্ট হলে এখানে ইজ বসবে। এ ম্যান উইদাউট অ্যান এইম ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার, লক্ষ্যহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। বি নাম্বার হচ্ছে সো এভরিবডি, সুতরাং প্রত্যেকেরই থাকা উচিত। তাহলে থাকা উচিত হচ্ছে শুড হ্যাভ, নির্দিষ্ট লক্ষ্য, তাহলে ডেফিনিট এইম। এভরিবডি শুড হ্যাভ এ ডেফিনিট এইম, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। কিন্তু কোনো কিছুই জীবনের লক্ষ্য ঠিক করার চেয়ে এত কঠিন নয়। তাহলে বাট নাথিং, নাথিং, নাথিং হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে বসবে ইজ, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দেন দ্য চয়েস অফ এ প্রফেশন। ডি নাম্বার বিকজ, কারণ দেয়ার, কারণ আছে অনেক ধরনের পথ এই পেশা চয়েসের ক্ষেত্রে। তাহলে অনেক, অনেক যেহেতু এটা হচ্ছে প্লুরাল, দেয়ারের পরে যখন ভার্ব বসে তখন খেয়াল করতে হবে দেয়ার দিয়ে কোন নাউনকে নির্দেশ করতেছে, সেই নাউন কি সিঙ্গুলার না প্লুরাল। যদি সেই নাউন সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি সেটি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। তাহলে বিকজ দেয়ার আর, কারণ মেনি পথস হচ্ছে প্লুরাল, দেয়ার আর মেনি পথস। শিক্ষার্থী এখানে ভুল করে এই বি লিখে দেয়, কারণ তারা অনেকেই জানে না যে বি সমান হচ্ছে অ্যামিজার ওয়াজওয়ার। তাহলে বিকজ দেয়ার আর মেনি পথস অ্যান্ড কোর্সেস ওপেন টু ওয়াল, কারণ সবার ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পথ রয়েছে, কোর্স রয়েছে। দ্যাট ইজ হোয়াই, সেই জন্য টু চয়েস এ প্রফেশন, একটি পেশা পছন্দ করা খুবই কঠিন। তাহলে বিকামস হয়ে যায় ভেরি ডিফিকাল্ট ফর এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীর জন্য পেশা পছন্দ করা খুবই কঠিন হয়ে যায়। এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। তোমরা এখানে খেয়াল করবে যে আসলে বিভিন্ন অংশ নিয়ে কীভাবে আমি সেন্টেন্স তৈরি করছি এবং সেন্টেন্সগুলো মূলত কীভাবে তৈরি করতে হয়। ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সুস্থতা, ফিটনেস মানে সুস্থতা, ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতা ইজ প্রিকন্ডিশন টু লিড এ হেলদি লাইফ, সুস্থ জীবনযাপন করার পূর্ব শর্ত। ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম, এই যে ফিটনেস সেটা অর্জনের জন্য প্রয়োজনীয়। তো যেখানে কোনো কাজ করা না বোঝায় সেখানে আমাদেরকে বিভার, বিভার মানে হচ্ছে অ্যামিজার ওয়াজওয়ার ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো কাজ করা বোঝায় না, এটা প্রয়োজনীয়। দ্যাট মিনস এখানে এই যে শব্দটি আছে এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমাদের বিভার ব্যবহার করতে হবে। তাই ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস। সিনেমা হচ্ছে পিপল অফ অল এইজেস, সকল শ্রেণীর মানুষের উচিত এই নিয়মিত ব্যায়াম করা। তাহলে শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। ডি নাম্বার মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন সংগঠিত হয় আমাদের শরীরের মধ্যে এই ব্যায়াম করলে। তাহলে মেনি চেঞ্জেস টেক প্লেস, সংগঠিত হওয়ার ইংলিশ হচ্ছে টেক প্লেস ইনসাইড বডি, শরীরের মধ্যে ডিউ টু ফিজিক্যাল এক্সারসাইজ, এই ব্যায়াম করার কারণে। বিসাইড ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম করার পাশাপাশি এভরিবডি, প্রত্যেকেরই শুড উচিত টেক গ্রহণ করা বা খাওয়া ব্যালেন্স ডায়েট, সুষম খাবার। কীভাবে তুমি এগুলো অর্থ করবে দেখবে, খেয়াল করে আমি কীভাবে এখানে অর্থ করে মিলাচ্ছি। তাহলে তুমি যদি এখানে মিলাও এভরিবডি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাহলে কিন্তু সেটা হয় না, কারণ একবার বলা হয়েছে যে ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি প্রত্যেকেরই উচিত আবার নিয়মিত ব্যায়াম করা। তাহলে কি অর্থটা হলো? তোমার কাছে মনে হতে পারে সেন্টেন্সটি কিন্তু গঠনগত দিক থেকে ঠিক আছে, বাট অর্থ তো ঠিক নেই। এভাবে করে সেন্টেন্স শুধু স্ট্রাকচারের দিক থেকে হলেও হবে না, আবার শুধু অর্থের দিক থেকে হলেও হবে না, উভয় দিক থেকে অর্থ এবং গঠন উভয় দিকটাই দেখতে হবে। এরপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, এটা হচ্ছে নিউজ পেপার নিয়ে। নিউজ পেপার এটা সবারই সহজ, নিউজ পেপার সংবাদপত্র আমাদেরকে দেশ বিদেশের সংবাদ দেয়। তাহলে গিভস আস নিউজ অফ হোম অ্যান্ড এয়ারপোর্ট, এটা হচ্ছে একটা ফ্রেজ,
হোম অ্যান্ড অ্যাব্রোড অর্থ হচ্ছে দেশ বিদেশের সংবাদ দেয়। এটা আমাদের জীবনের অপরিহার্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল অর্থ হচ্ছে অপরিহার্য অংশ। তাহলে ইট ইজ রিয়েলি পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। সি নাম্বার, ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। এটার আছে অনেক শিক্ষাগত মূল্য। তাহলে আছে ইংলিশ হচ্ছে হ্যাভ হ্যাজ, ইট হচ্ছে সিঙ্গুলার, এরপরে হ্যাজ বসে। তাহলে ইট হ্যাজ, এটার আছে এডুকেটিভ ভ্যালু টু। ডি নাম্বার হচ্ছে ইট, এটা আমাদের সকল শ্রেণী মানুষের কাছে উপকারী। তাহলে ইট ইজ ইউজফুল টু অল সেকশন অফ পিপল। যেখানে কাজ করা বুঝাবে না সেখানে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন এখানে ছিল যেটা আমাদের অপরিহার্য অংশ, এখানে কোনো কাজ করা বোঝায় না, সেই জন্য আমরা বি ভার্ব ব্যবহার করলাম। এখানে যেমন যে কাজ করা বোঝাচ্ছে না, যে এটা উপকারী, সেজন্য এখানে বি ভার্ব ব্যবহার করেছি। তারপর হচ্ছে ই নাম্বার, এখানে কিন্তু আমাদের তিনটি শব্দ ছিল, তিনটি শব্দ বা একটি শব্দ একাধিকবার ব্যবহৃত হবে যখন শব্দ কম থাকবে। তারা আমাদেরকে পৃথিবীটাকে আয়নার মতো করে উপস্থাপন করে। তাহলে দে প্রেজেন্ট, তারা উপস্থাপন করে আস, আমাদেরকে, দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাহিরের পৃথিবীতে, লাইক এ মিরর, একটা আয়নার মতো। বাহিরের পৃথিবীটাকে তারা আমাদের কাছে আয়নার মতো প্রেজেন্ট করে বা উপস্থাপন করে, যাতে আমরা সকলে আয়নায় যেমন সব কিছু স্পষ্টভাবে দেখা যায়, আর এখানেও এই সংবাদপত্র সারা পৃথিবীর সব কিছু স্পষ্টভাবে দেখা যায় বা জানা যায়, বোঝা যায়। তো আজকে আমি এই 5টি 2024 সালের যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছে সেখান থেকে সমাধান করে তোমাদেরকে এখানে দিলাম। পরে আরও যে 4টি রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, কারণ একসাথে যদি আলোচনা করি তাহলে অনেক বড় ভিডিও লেসন হয়ে যায়, যেটা তোমরা দেখতে ভয় পাও। সুতরাং আজকে এই 5টি আলোচনা করেছি, পরবর্তীতে বাকি 4টি রয়েছে, সেই 4টি আলোচনা করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস টু অল।